ইসলাম যে মার খাইছে কে? যে মার খাইছে আবু বকর, আর যে হালাই মার দেয় হচ্ছে আবু জেহেল। এইভাবে নামাজও পড়ো, সুদের টাকাও খাও, নামাজও পড়ো, জমির আল কাটবে, আল কাটতে কাটতে হাঁটারই জায়গা নাই। নামাজও পড়ো, তোমার ভাগির মধ্যে বেটি সেনা হয়ে গেছে। নবীর হাদিস প্রমাণ, একটা মেয়ে যখন 1 বছর 1 মাসের কালে তার ফুল ফুটবে, ওই মাসে যদি মেয়েটার বাপ মা মেয়েটাকে বিয়ে না দেয়, মেয়েটার মা বাবা একটা খুনের দায়িত্ব হবে। 2 বার যদি মেয়েটার বেলা ঘুরে যায়, ফুল ফোটা বোঝেন না? ইংলিশে বলে মিন্স, আর বাংলায় বলে মাসিক, আর ফার্সিতে বলে হায়াজ। 2 মাস যদি 2 মাসের বেলায় মেয়েটার যদি ওই হায়াজ হয়ে যায়, ফুল ফুটে যায়, মেয়েটার বাপ মা 2টা খুনের দায়িত্ব হবে। 3 মাসের কালে ফুল ফুটলে মেয়েটার বাপ মা 3টে খুনের দায়িত্ব হবে। 4 মাসের কালে ফুল ফুটলে 4 মাস পর্যন্ত আল্লাহ অপেক্ষা করবে। 4 মাস পর ওই গ্রামের মাথা মুরব্বির টাকা বসালা মানুষের ঘাড়ে পাপটা চলে যাবে। গ্রামের মধ্যে যুবক বেটিক বিয়ে দেওয়ার খবর নাই, হাইরা মুসল্লি সাচ্ছি গো। হ্যাঁ, আমার নামাজ কবুল হইব, আমার পাশে ঘরে বেটি সেনা হয়েছে, কতবার ঋতু হয়ে গেছে, বিয়ে দেওয়ার কোনো টাকা পয়সা নাই, আমি সাহায্য করি না, আমি মুসল্লি হয়ে গেছি, আমার নামাজ কবুল হইব। এইভাবে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই আমি জান্নাতে যাইতে পারি। তাহলে আমার কিসের ঠেকা, কিসের অভাব? আপনার মারফত আমার যাইতেই হইব, আর আপনার আমার মারফত করতেই হইব। কোরআনে আছে নামাজের কথা, নামাজ পড়লি জান্নাত পাওয়া যাবে, কালেমা পড়লি জান্নাত পাওয়া যাবে। আমি তরিকা কেন নেব, মারফত কেন করব? এটা কোরআনের কথাই আছে। আমার ভাইরা, তুমি বলছো 5 ওয়াক্ত নামাজ, এই মুসলমান 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফে নাই। কোরআন শরীফে আছে সালাতের কথা। তবে আপনি যতবার ওই সম্রাট হন, আজকে এই আসরেই বোঝা যাইব যে আপনি আসলে একজন আল্লাহওয়ালা ফকির নাকি ভেটকিওয়ালা ফকির। কি বাবা, আজকে এই জায়গায় টের পাওয়া যাইব না? তবে একটা কথা আজকে আমি বলে রাখি, একজন হক্কানি আলেমের কাছে একটা মারুফতের ফকিরের কোনো টাইমে হয় না। একটা শরীয়তের আলেমের এতটাইয়া যে মানুষ, কোনো ব্যক্তি যদি 10 হাত থাকে, তারে দেখলে সালাম দেয়, আর একটা সালাম দিলে কয়টা নেকি পায় বাবা? আর ফকিররা এমনই ফকির যাদের গায়ের গন্ধর চোটে এটা পাগলও যাইতে ভয় করে। এই যে আমরা সালাতে দাঁড়াই, আল্লাহু আকবার, এই যে এরকম কানে হাত দেয়, বুকে হাত দেয়, এই যে এবা করি, এবা করি, এটা কিন্তু কোরআন শরীফের কোথাও নাই। যদি কেউ দেখাতে পারে, তুমি ছাড়াও যদি কেউ দেখাতে পারে এবা এবা কোরআনের মধ্যে, কোরআনে যেটা না হাদিস দিয়ে মীমাংসা করলে। তবে আপনি যতবার ওই সম্রাট হন, আজকে এই আসরেই বোঝা যাইব যে আপনি আসলে একজন আল্লাহওয়ালা ফকির নাকি ভেটকিওয়ালা ফকির। কি বাবা, আজকে এই জায়গায় টের পাওয়া যাইব না? তবে একটা কথা আজকে আমি বলে রাখি, একজন হক্কানি আলেমের কাছে একটা মারুফতের ফকিরের কোনো টাইমে হয় না। একটা শরীয়তের আলেমের এতটাইয়া যে মানুষ, কোনো ব্যক্তি যদি 10 হাত থাকে, তারে দেখলে সালাম দেয়, আর একটা সালাম দিলে কয়টা নেকি পায় বাবা? আর ফকিররা এমনই ফকির যাদের গায়ের গন্ধর চোটে এটা পাগলও যাইতে ভয় করে। সালাম তো দূরেই থাক, আগে কিছু কম না, মনে করবো যে এলাকায় আইছি, রুমি সরকারের এলাকায় আইছি, তাই জানা তাই বলতেছে, কিন্তু না, আমি এখানে যা বলবো কোরআন হাদিস থেকেই বলবো, এর বাহিরে কিছু বলবো না। আর একটা কথা মনে রাখবেন, যে একজন হক্কানি আলেম, এই হক্কানি আলেমের কাজে হচ্ছে হক কথা বলা এবং হক পথে চলা। আর এই হক কথা বলতেই যদি আজকে আমার বদনাম হয়ে যায় যে আলেম ভাই ভালো না, কিন্তু এটা তো বুঝতে হবে, হক কথা যে বলে, হক পথে যে চলে, এটা সাধারণ মানুষ নয়। যে হক্কানি আলেম সেই হক পথে চলে এবং হক কথা বলে। আজকে হক কথা বলতে আমার যত দূর যাওয়ার লাগে আমি তাই যাবো।
তবে এই যে আপনি মারফতের পাট নিয়ে দাঁড়াইছেন, এই মারফত এইটা কেমন বস্তু এটা তো আমি বুঝি না। এই মারফতটা আসলে কি? এটা ধরা যায় না, খাওয়া যায় না, মাথায় মাখা যায় না, শরীরে দেওয়া যায়, কোনটা? এই মারফত বস্তুটা কি? এটা কোত্থেকে উৎপন্ন হইল? সর্বপ্রথম এইটা কেডা করছে? কোত্থেকে ডাইলো? এটা জিনিসের কারখানা থাকে না, ফ্যাক্টরি থাকে না? এটা উৎপন্ন হইল কোত্থেকে? কোত্থেকে এখানে আইলো? আর আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে পাক জবানে বলে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই আমি জান্নাতে যাইতে পারি। তাহলে আমার কিসের ঠেকা, কিসের অভাব? আপনার মারফত আমার যাইতেই হইব, আর আপনার আমার মারফত করতেই হইব। কি বাবা, এই কোরআন কি আমার আব্বা লাগছে নে আমার দুলা ভাই লাগছে? আরে কথা কইতে হইব বাবা। এই জন্য তো কই এই রংপুরে এই গাইবান্ধার মানুষেরা মফিস। এই পালা যদি হইতো, এই যে বগুড়ার উপারে সেতুর উপারে যদি হইতো, মঞ্চে ওঠার আগে কইতো গান কি গাবেন দেখার দরকার নাই, আমরা কিন্তু গান শুনি না, গান খাই, তাই কইতো। আর এদিকের মানুষ স্বাগত হু মাছত হু, যা কইবেন সেটাই হু, এটা হইল। তাই তো আমাদেরকে মানুষ মফিসে কয়। এই ঢোলালা বা শিয়ালারাও কয় এরা বগুড়ার মানুষ। তে বাবা, আপনাকে যাহা বললাম, আমার পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক পাক জবানে বলছে নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খিদমত করলেই আমরা জান্নাতে যাইতে পারি। এই 5টি হচ্ছে শরীয়তের স্তম্ভ: নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খিদমত। তাহলে আমার কাছে কথা হইল, এই কয়েকটা যদি আমি অক্ষরে অক্ষরে পালন করি, তাহলে যদি আমি আল্লাহ রাসূলকে পাই, আমি জান্নাতে যাইতে পারি। তাহলে আমার কিসের ঠেকা, কিসের অভাব, যার কারণে একজন ফকিরের কাছে যাইয়া আমাকে আত্মসমর্পণ করতে হইব? কেন? কিসের দুঃখ, কিসের অভাব আমার? কোরআন তো মিথ্যা হইতে পারে না, কোরআন আমরা মানি। তাই আপনি বলবেন এই মারফতটা কি, কোথা থেকে আবিষ্কার হইল? এই মারফতের কালার কি? এই মারফতটা কয় ভাগে বিভক্ত? আর আপনি যদি বলেন হ্যাঁ মারফত বলতে কিছু আছে, সেটা কোরআনের কোথায় আছে, কত নাম্বার পৃষ্ঠায় আছে, কত নাম্বার আয়াতে আছে, আপনি আশা রাখি আপনার কাছে যে আপনি সুন্দরভাবে তা প্রমাণ স্বরূপে আমাকে বোঝাই দেবেন। এবং এই মারফতের বাবাকে এবং মাকে এটা কত খ্রিস্টাব্দে জন্ম হয়েছে, আর এইটা আমি রুমি সরকার যদি না করি তাহলে কি হবে, আর মারুফত করলে কি হবে, না করলে কি হবে, সুন্দর করে বোঝাবেন। আমি ছোট্ট একটা বন্দনা করে তারপর দেখা যাক পালার অবস্থার সামনে কি। ওরে আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। আরে না ছিয়া না ছিয়া গাইব কে করবে মানা। কি একটা বন্দনা ধরলাম, আসরে দাঁড়াইয়া করি সোনার আসর বন্দনা, নাচিয়া নাচিয়া গাইব সোনার বন্দনা। পবিত্র কোরআনটা সূরা বাকারা দিয়ে শুরু। সূরা বাকারার অপর নাম গাবি। তুই কোসকিল লাগে, তুই তো আমার পোলা। সূরা বাকারার অপর নাম গাবি। গাবি মানে গরু, গরু মানে পশু। পশুদের শেষ হলো, শুরু হলো। আর নাচ, সূরা নাচ, 6টা নাচ কোরআনে আছে। নাচ শব্দের অর্থ মানুষ, মানুষ দিয়ে কোরআনটা শেষ হলো। এই জন্য আমি বন্দনাটা ধরলাম। আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাচিয়া না সিয়া গাইব কে করবে। আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। বন্ধু আল্লাহ, বন্ধু নবী,
হযরত আলীর চরণ সেবী সঙ্গে ইমাম দুইজনা নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না নাচিয়া না সিয়া গাইব কে করবে মা আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাচিয়া না সিয়া গাইব কে তোরা নাচিয়া গাইব কে করবে মানা চার তরিকার সরপিরে রে বন্দি আমি নত শিরে চার তরিকার চার পীরে রে বন্দি আমি নত শিরে বড় পীরের পাক চরণে বড় পীরের পাক চরণে খাজা বাবার পাক চরণে আমার ভালোবাসা একখানা নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না নাচিয়া না সিয়া গাইব কে করবে মা আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাচিয়া না সিয়া গাইব কে করবে বানা নাচিয়া গাইব কে করবে বানা 24,000 পয়গাম্বরে বন্দি আমি নত শিরে 24,000 পয়গাম্বরে বন্দি আমি নত শিরে বিশ্বর আউলিয়া যত বিশ্বর আউলিয়া যত নাম ধরে আর বলবো রে কত নাম ধরে আর বলবো কত আজমেরি দেখা যা বাবা আজমেরি দেখা যা বাবা তুমি ভক্ত কিবলা কাবা তুমি ভক্তের কিবলা খাওয়া সিলেটের শাহ জালাল সিলেটের শাহ জালাল তাহার ভাগিনা শাহ পরাণ তাহার ভাগনা শাহ পরাণ পরাণ নামি সাইয়ার পরাণ পরাণ মিশাইয়ার পরাণ গুলিস্তান গোলাপ শাহ বাবা গুলিস্তানে গোলাপ সাবা তুমি ভক্ত কিবলা রে কাবা তুমি ভক্তের কিবলা খাওয়া কুষ্টিয়াতে লালন সাইজি কুষ্টি আন্দোলন সাইদি মিরপুর বাবা শাহ আলী বীরপুর বাবা শাহ আলী চাই বাবা তোর চরণ ধুলি চাই বাবা তোর চরণ ধুলি বেলতলিতে সুলমান লেঙ্কা বেলতলিতে সলমান লেঙ্কা রংপুরেতে রইকার বাদশা রংপুরতে রইকার বংশা বগুড়াতে সুলতান বাবা বগুড়াতে রই সুলতান বাবা আমি করি তোর ভরসা ভালোবাসা একখানা নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না আর আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা নাচিয়া গাইব কে করবে মানা আমার চার তরিকার মুর্শিদ যিনি আরে বাউল কুলের শিরোমণি চার তরিকার মুর্শিদ যিনি বাউল কুলের শিরোমণি রশিদ সরকার নামটি ধরি রশিদ সরকার নামটি ধরি সিঙ্গার থানায় বসত বাড়ি মানিকগঞ্জে ঠিকানা নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না আসরে দাঁড়াইয়া করি সোনার আসর বন্দনা নাচিয়া গাইব কে করবে মানা
নাচিয়া নাচিয়া গাইবকে করবে মানা পরিচয়টা যাই জানাই আয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া পরিচয়টা গাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া বগুড়া জেলা বসত বাড়ি এ বগুড়া জেলায় বসত বাড়ি সোনা তলা থানা ধরি আমার কলেজ হাট হয় ঠিকানা নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না নাচিয়া দিয়া গাইবকে করবে মানা আসরে দাঁড়াইয়া তোরি আসরে দাঁড়াইয়া তোরি বাদানি সোনার আসর বন্দনা নাচিয়া না সিয়া গাইবকে করবে মানা নাচিয়া নাচিয়া গাইবকে করবে মানা জাকের প্রতি ভাই বোন যত ভক্তি করি আমি নত জাকের প্রতি ভাই ভাই বন্ধু আরে ভক্তি করি আমি নত গান কুমুটির পাচরণে গান কুমুটির চরণে গান কুমুটির পাচরণে আমার ভালোবাসা একখানা নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া তোরি আসরে দাঁড়াইয়া করি সোনার আসর বন্দনা নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না ওগো নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা হ্যালো বাবা ক্ষমা চাই দয়া চাই ভিক্ষাও চাই কেননা আমার কথায় ভাষায় বন্দনা গানের ভুল হ্যালো ত্রুটি যদি থাকে সকলেই ক্ষমা করবেন তার কারণ বেশি কথা যে বলে তার ভুল হওয়াটা স্বাভাবিক বাবা ভুল করাটা সহজ ক্ষমা করাটা মহতের লক্ষণ বন্দনা গানটা পরিচয়পত্র সারা রাত যদি গাই বন্দনা গান সারা রাত গেলেও শেষ হবে না আমি ছোট্ট করে গাইলাম এখন মূল পালা গানে মূল যে কথাই নাকি হ্যাঁ আমি সেই মূল কথায় যাব আমার ভাইয়েরা রে আমার কাছে জিজ্ঞাসা করছে এই মারফতের ফকির তুমি জানো না নায়েবে রাসূল আলেম যারা এলেমের কারখানা যারা নায়েবে রাসূল আলেম তারা হক্কানি আলেম এরা নবীর ওয়ারিসগণ আর এদের দেখলে 10টা করে নেক হয়ে যায় বলছে না বলে না এই কথা হ্যাঁ আর উনি বলছে মারফতের ফকিরক দেখলে কি হয় কই ফকিরের সাথে দেখা করো তো দূরের কথা তাদের গায়ের তো গন্ধই যায় না আরে বাবা এরকম ঝগড়াঝাটি করো না গিবত গাইও না বাবা হ্যাঁ শরীয়তে বলছে যে ব্যক্তি গিবত গায় যে ব্যক্তি গিবত গায় সে ব্যক্তি গোপনে মরা মা বাবা জোরের ভাইয়ের মরা মা বাবা মরা ভাইয়ের মাংস খায় আরে এটা তোমার শরীয়তের কথা আমার কথা না আমার ভাইরা রে কই শরীয়তের রাস্তা সোজা হজ যাকাত নামাজ সোজা আমরা না করলে হবে তোমার 80 হোক বা দুজক সাজা কোরআন শরীফে বলছেন নামাজ রোজা হজ যাকাত কালেমা পড়লি জান্নাত পাওয়া যাবে কিন্তু মারফতে কেন যেতে হবে তরিকা কিসে নিতে হবে এই ভণ্ডামি তরিকা রুমি সরকার মানে না বাবা এভাবে বলছে না এখানে মনে হয় তরিকতের মানুষ না এই পাল্লাটা দিয়ে ভুল করছে তার কারণে এখানে এই গানটা গাওয়া হবে কি জানেন এই গানটা গাওয়া হইব খালি এক ফুটে বাঙ্গির মতন ভালোবাসা হইব হ্যাঁ আছে কিন্তু এরা কত আছে এটা আমি জানি আমার ভাইরা রে কই পাঞ্জে কেন 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফের মধ্যে রই
6666 আয়াতের মধ্যে কোথায় আছে মারফত করতে হবে আমারে দেখাও। এই রুমি, হ্যাঁ আজকে আমি কিছুক্ষণের জন্য ভুইলা গেলাম তুমি আমার ছাত্রী না। হ্যাঁ, তার কারণ তুমি বেশি পাইকা গেছো। আরে হ্যাঁ, আর একটা পালা গান করছি লক্ষ্মীপুরে, তুমি মনে করছো যে বাজান আমার বাজান আমার ওস্তাদ, আমি মাথায় সরে না তাইলে আমার কিছু কইব না। আরে আমার বাবা রশিদ সরকার কইছে, আনোয়ার গান যেখানে পক্ষ বিপক্ষ হবে তোর বাপও যদি বয়াইতে হয় তারও জানতে ছাড় দিস না। বাবা আসতেই আমি কি বলছি, একটা কথা আমি মন করা বললে আমার নিজের জিব্বা আমি নিজেই কাটিয়ে দিয়ে যাবো। এটা পালাগান। এই পালাগান বগুড়া ডিস্ট্রিক্ট, গাইবান্ধা ডিস্ট্রিক্ট, রংপুর ডিস্ট্রিক্টের মানুষ বোঝে না বাবা, এলে বড় বড় শিক্ষিত ডিস্ট্রিক্টের মানুষ এই গানগুলো বোঝে। আমরা ক্ষেত্রপাত দক্ষিণবঙ্গে এই গানগুলো করি, লেটে তো দেখি। তবে এই গানগুলো শুনতে হবে বাবা, এই গানগুলো শুনলেই তাহলে বাজে গান, যাত্রা, সার্কাসের কথা মনে পড়বে না। বাবা সিয়াবাজি, ন্যাংটা ড্রেসের কথা, শর্ট কাপড়ের ড্রেস, ওই ডিজের কথা মনে পড়বে না। এই তুমি বলছো 6666 আয়াত, 7 মণ্ডল 14 সিজদা, 3,16,19 হরফ। আগে ছিল এখন নাই। কোরআন মসজিদ থেকে আনা লাগবে না, কারো মোবাইলে যদি এই অ্যাপস নামান থেকে এখনই সাজ দেন, আনোয়ার সরকার বুকের পাট্টা নিয়ে কথা বলবে গাইবান্ধা ডিস্ট্রিক্টে। 6666 আয়াত নাই, ওখানে আছে 6236 আয়াত। হ্যাঁ হ্যাঁ, তুমি কার কাছে কি বলো? আগে ছিল এখন নাই। আর তুমি বললে কোরআনে আছে নামাজের কথা, নামাজ পড়লি জান্নাত পাওয়া যাবে, কালেমা পড়লি জান্নাত পাওয়া যাবে। আমি তরিকে কেন নেব, মারফত কেন করব? এটা কোরআনের কথায় আছে। আমার ভাইরা, তুমি বলছো 5 ওয়াক্ত নামাজ। এই মুসলমান, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফে নাই। কোরআন শরীফে আছে সালাতের কথা। আস্তে, কোরআন শরীফে আছে সালাতের কথা। নামাজ হচ্ছে ফার্সি ভাষা আর কোরআনটা হচ্ছে আরবি ভাষা। তুমি যেভাবে ডাইরেক্টলি বলছো এটা কিন্তু কোরআনে নাই। কোরআনে আছে সালাত, ওয়াকিমুস সালাত, অতুল যাকাত। 82 বার বলছে সালাতকে কায়েম করো, আর 750 বার বলছে জিকির করো। কি বাবা, এটা আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। কোরআনে বলছে সালাতের কথা, নামাজ না সালাত। সালাত এক জিনিস, তোমার নামাজ জিনিস, নামাজটা হচ্ছে আর এক জিনিস। বাবা এই বিষয়বস্তুগুলো তোমাকে বুঝতে হবে। যেমন এই যে আমরা সালাতে দাঁড়াই আল্লাহু আকবার, এই যে এরকম কানে হাত দেই, বুকে হাত দেই, এই যে এবা করি, আরে এবা করি, এটা কিন্তু কোরআন শরীফের কোথাও নাই। বাবা যদি কেউ দেখাতে পারে, তুমি ছাড়াও যদি কেউ দেখাতে পারে এবা এবা কোরআনের মধ্যে, কোরআনে যেটা না হাদিস দিয়ে মীমাংসা করলে আমরা। তবে আমি রুমি সরকার আজকে শরীয়তের ভূমিকায় কিছু কথা রাখবো। আমার শরীয়তের যে আইন, একটা ডন্ডি, এর ভিতরে যা আছে তা নিয়ে আমি বলার চেষ্টা করব। আরে আর আমার বিপক্ষের শিল্পী যিনি বাউল সম্রাট আনোয়ার সরকার, উনি মারুফতের ভূমিকায় কথা বলবেন। মারুফত করলে কি হবে, না করলে কি হবে উনি বোঝাবেন। আর আমার শরীয়তের মধ্যে যা আছে সেখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। তবে এত যাবত গান গাইলো বাবা, এই শরীয়ত মারুফত পাল্লা আমরা অনেক গাইছি। তবে নারী আর পুরুষের মধ্যে শরীয়ত মারুফত পাল্লা দেখি নাই। তার কারণ শরীয়তের আলেম যে সে হইতে হবে একজন পুরুষ। তবে আজকে একজন মহিলা বক্তা, আপনারা খুশি না? তবে আপনারা মানুন বা না মানুন বাজান, আমারে যেহেতু টাকা দিয়ে জায়গায় নিয়ে আইছে নাকি, আমারে যে পাঠ দিব সেই পাঠে তো গাইতে হইব। আরে তবে আজকে রাতের জন্য আমি রুমি সরকার যতটা সময় এই স্টেজের ভিতরে থাকবো, 2-4 খান কথা এবং 2-4 খান গান আমি গাইবো, ততটা সময়ের জন্য আমি একজন নারী হইলেও আজকের জন্য আমি একজন হক্কানি আলেম। শরীয়তের পাক্কা হক্কানি একজন আলেম, কাঁচা কমলা নয়, পাক্কা আলেম। আপনাদেরকেও সেটা মানতে হবে বাবা।
তার কারণ আমি যত বড় যত মাপেরই শিল্পী হই না কেন, যত বড় মাপেরই শিল্পী হই, শ্রোতা দর্শকে যদি গান না শোনে সে শিল্পীর চাইনারও দাম নেই। আর শ্রোতারা যদি গান শোনে সেটা যদি ক্ষুদ্র হয়, কিছু কমও জানে, তাও যদি মানুষ বইয়া থেকে শোনে, তবুও সে শিল্পীর মূল্য আছে। তাই আজকে আমরা দুইটা শিল্পী গান গাইব, আপনারা হইলেন উকিল, আপনারা বিচার করবেন। বিচার করবেন। আমরা দুইজন উকিল উকালতি করবো, আর আপনারা হচ্ছে হাকিম, বস থেকে বিচার করবেন কে কি রকম গাইলো, কতটুকু সঠিক গাইলো, কি বাবা, তাই না? আমাদের আজকে পেশাল পাড়াই ছই। আর তবে একটা কথা, আজকে এখানে গান হবে হাদিস, কোরআন, দলিল, কিছু কিছু যুক্তি। আমি কোরআন থেকে প্রশ্ন করলে কোরআন থেকে জবাব করবেন, হাদিস থেকে প্রশ্ন করলে হাদিস দিয়ে জবাব করবেন। যদি কখনো সখনো যুক্তি দিয়ে কিছু বলার চেষ্টা করি, তা আপনি যুক্তির মাধ্যমেই জবাব করবেন। তবে কোরআনের কথা হাদিসে লাগাবেন না, হাদিসের কথা কোরআনে লাগাবেন না, এইটাই আপনার কাছে একটা অনুরোধ আমার থাকবে। আর এই জায়গায় মন গড়া কোনো কথা চলবে না। এখানে যা কথা হবে হাদিস কোরআন নিয়েই, হাদিস কোরআনের বাইরে একটা কথাও হবে। আমিও বলবো না, আমার পেজে যারা গাওয়ার চেষ্টা করবে তাদেরকেও আমি বলতে দেব না। তবে তাই আমি বলবো, এই যে পাল্লা শরীয়তার মারফত পবিত্র কোরআন শরীফ ৬৬৬৬ আয়াত, ৭ মঞ্জুল, ১৪ সিজদা, ৩,১৬,১৯টি হরফ, ১৩০ ফরজ, ৬টা রুকু আর ১১৪ সূরা কোরআন শরীফের মধ্যে আছে বাবা। আর এই ১৪ সূরার মধ্যে এমন একটা সূরা আছে যেটা এই কোরআনের কলিজা, কোরআনের সারমর্ম, কোরআনের হৃৎপিণ্ড। এই সূরাটা কি আপনারা কি জানেন? জানেন না? এই সূরাটা হইল সূরা ফাতিহা, যাকে ছাড়া কোনো ইবাদতি কাজে লাগবে না। বাবা কায়দা আছে। পালা গান এমনই একটা বিষয়বস্তু, আগে বিচার করতে হবে তারপর গান। এই জন্য একে বলা হয় বিচার বাউল গান। আগে গানের কথা বিচার করতে হবে। এই গান যারা শুনে, যারা বুঝে না, এদের জন্য গান শোনাও যায়জ না, যারা করায় করাও যায়জ না। এই যে সারা রাত জায়গা এখানে বইয়ে থেকে শুনবেন, দুইটা কথাও যদি অর্জন না করেন, এই কলার গান শুনে কোনো লাভ নেই। বুঝতে হবে। আর এই পবিত্র কোরআন শরীফ ৬৬৬৬ আয়াত, ৭ মঞ্জুল, ১৪ সিজদা, ৩,১৬,১৯টি হরফ, ১৩০ ফরজ, ৬টা রুকু আর ১১৪ সূরা। এই সমস্ত সূরার মধ্যে একটা সূরা যাকে ছাড়া কোনো ইবাদত কাজে আসে না, সেটা হচ্ছে সূরা ফাতিহা। একে বলা হয় সমস্ত সূরার মা। তাই আমি বলবো, আপনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে, প্রথমে এই পৃথিবীটা ছিল অন্ধকার, ধন্ধকার, নৈরাকার এবং কুয়াকার। এই পৃথিবীটার আকার উকার হিসিকার দীর্ঘিকার কিচ্ছু ছিল না। এই পৃথিবীটা ছিল ডিম্ব আকার। ডিম মানে গোল, আর গোল মানে শূন্য। এই শূন্যর পর আর কোনো অক্ষর থাকে বাবা? এরপর আর কোনো অক্ষর থাকে না। তাই আমি বলবো, আপনি যে একজন বাউল সম্রাট যাহাকে বলা হয়, আপনি একজন বাউল গানের সম্রাট, খুব নাম করেছেন জীবনে। তবে আজকে আপনি এই আসরে দাঁড়াইছেন মারফতের পাট নিয়ে। তবে আমি উভয়দেরকে বলবো, বুঝলে তেজপাতা, বুঝপাতা, না বুঝলে তেজপাতা। জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট বাবা। তবে তাই আমি এই স্টেজে দাঁড়িয়ে যে দু চারখান কথা বলবো এবং দু চারখান গান রাখবো কথার পৃষ্ঠে, আমার গানের মধ্যে এবং সুরের ছন্দে কোনোভাবে যদি ভুল ত্রুটি হয়ে যায়, সকলে নিজগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তার কারণ যে ক্ষমা করে সে হচ্ছে মহৎ। আর আমি রুমি যদি এই জায়গায় আজকে ভুল কইরা বাসায় যাইয়া সালাতের বিছানায় বৈশা
আল্লাহর দরবারে কান্দাকাটি করি যে আল্লাহ আমি আজকে একটা জায়গায় থেকে ভুল করে আইছি, আপনি আমারে ক্ষমা কইরা দেন। আল্লাহ কি দিব? কখনো দিব না। আল্লাহ পাক সবই পারে, শুধু একটা জিনিস পারে না, সেটা একটা মানুষ হইয়া যদি সে মানুষটা অন্য কোনো মানুষের মনে আঘাত করে, আল্লাহ বলে ওই মানুষটা যতক্ষণ তোমারে ক্ষমা না করবে ততক্ষণ আমিও আল্লাহ পাক ক্ষমা করতে পারবো না। তবে তাই বাবা, যে মানুষটা দু চারখান কথা বেশি বলে সে মানুষটার ভুল হওয়াটাই স্বাভাবিক। তার কারণ ভুল মানুষেরই জন্য বাবা, গরু বাছুর ভুল করে না। আর আমি একজন ছোট্ট মানুষ, বলা কোয়ার মধ্যে ভুল হতেই পারে। তবে তাই আমাকে সন্তান ভেবে এখানে যারা আছেন, হয়তো আমি তাদের সন্তানের মতো, এবং অনেকেই আছেন আমার বড় ভাইয়ের মতো, আমার অনেক মা বোনেরা রয়েছেন ওনারা আমার মার মতো এবং বোনের মতো। পাশে অনেক শ্রোতা দর্শকও দাঁড়িয়ে আছে। তবে ভুল ত্রুটি হতে পারে, নিজ গুণে নিজের সন্তান হিসেবে এবং ছোট বোন হিসেবে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনুরোধ করার যে কথা, পায়ে হাত দেওয়ার সমান কথা বলে। তার কারণ কোরআন থেকে প্রশ্ন করলে কোরআন থেকে অ্যান্সার করতে হবে। কি বাবা? হ্যাঁ। এ ভাই কথা কন না কেন আপনারা? হ্যাঁ। আর হাদিস থেকে প্রশ্ন করলে হাদিস থেকে অ্যান্সার দিতে হবে। তুমি কোরআনের মধ্যে হাদিস ঢুকাইবা একটা বদমাইশি করার জন্য, এটা আনোয়ার সরকার বাইসে থাকতে বাংলাদেশে প্রজন্মের যত শিল্পী আছে আর সাহস করবে না। আরে তাহলে এটা হচ্ছে নামাজটা হচ্ছে অনুষ্ঠান, আর এই যে এই ভাব এটা হচ্ছে অনুষ্ঠানের আনুষ্ঠানিক ব্যবস্থা। আসেন, তাহলে কোরআনে বলছে আকিমুস সালাত ওয়া তুল যাকাত, 82 বার বলছে সালাতকে কায়েম করো, আর 750 বার বলছে জিকির করো। তুমি নামাজ পাইলা কই? নামাজ এক জিনিস, সালাত তার এক জিনিস। কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দিয়ে, আর নামাজটা হচ্ছে ফার্সি শব্দ, ফার্সি ভাষা। আমার ভাইরা রে, ওয়াজের সুরে কথা বললে খারাপ লাগে বাবা। হ্যাঁ, আমি আগে বলছি যদি বলেন যন্ত্রপাতির অভাব, খালি তাফসীর থেকে ওয়াজ করেন, আমি করবো, জানবেন তাই দেবো। আমি ওই ঝাঁকাঝাঁকির গান জানি না বাবা। ওই ঝাঁকাঝাঁকির গান, বাতাস করে ওই গান আমি গাই না। আগে গাইলেও 20 বছর আগে ছাইড়া দিছি। হ্যাঁ, হয়তো 2-4টা ক্যাসেট আছে আমার ভাইরা। সালাতের বাংলা হচ্ছে স্মরণ সংযোগ। সালাতে কত কম হবে 20 থেকে? সালাতের বাংলা স্মরণ আর সংযোগ। কার সাথে কাক স্মরণ করতে হবে, কাক সংযোগ করতে হবে? পবিত্র কোরআন সূরা বাকারায় বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন। সালাতের মধ্যে মুমিন বান্দার সঙ্গে আল্লাহর মিরাজ হয়। যখন মসজিদে দাঁড়ায়া, জায়নামাজে দাঁড়ায়া যখন বলবেন আল্লাহু আকবার, এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে আপনাকে দুনিয়াদারিকে পিছনে ফেলাতে হবে। আরে নামাজের সার্বিক অর্থ এই পৃথিবীর খারাপ কাম থেকে, আকাম কাম থেকে আপনাকে বিরতি রাখবে। আর নামাজের মধ্যে যায় আল্লাহু আকবার, সুদের টাকার খবর কি, ঘুষের টাকার খবর কি, ব্যাংকের টাকার খবর কি, বেটার পুলিশের চাকরির জন্য 14 লাখ জমা দিলাম তার খবর কি, ওই হালাগো নামাজ হইব? আরে কুরসিল কালো হইব না। এই জন্য কোরআন শরীফে বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন। এমন ভাবে তোমাকে সালাত পড়তে হবে, সালাতের মধ্যে আল্লাহর সঙ্গে তোমার মিরাজ করতে হবে। কি বাবা, আমার কথা কি খারাপ লাগে? তাই তো সাধক বলছে নামাজিকে সরল পথে আনতে পারে। হ্যাঁ, নামাজও পড়ো, সুদের টাকাও খাও, নামাজও পড়ো, জমির আল কাটবে, আল কাটতে কাটতে হাতারি জায়গা নাই। নামাজও পড়ো, তোমার ভাগির মধ্যে বেটি সেনা হয়ে গেছে। নবীর হাদিস প্রমাণ, একটা মেয়ে যখন 1 মাসের কালে তার ফুল ফুটবে, ওই মাসে যদি মেয়েটার বাপ মা মেয়েটা বিয়ে না দেয়, মেয়েটার মা বাবা একটা খুনের দায়িত্ব হবে। 2 বার যদি মেয়েটার বেলা ঘুরে যায়, ফুল ফোটা বোঝেন না? ইংলিশে বলে মিন্স, আর বাংলায় বলে মাসিক, আর ফার্সিতে বলে হায়াস। 2 মাস যদি 2 মাসের বেলায় মেয়েটার যদি ওই হায়াস হয়ে যায়, ফুল ফুটে যায়, মেয়েটার বাপ মা 2টা খুনের দায়িত্ব হবে। 3 মাসের কালে ফুল ফুটলে মেয়েটার বাপ মা 3টা খুনের দায়িত্ব হবে। 4 মাসের কালে ফুল ফুটলে 4 মাস পর্যন্ত আল্লাহ অপেক্ষা করবে। 4 মাস পর ওই গ্রামের মাথা মুরব্বির টাকা বসালা মানুষের ঘাড়ে পাপটা চলে যাবে। গ্রামের মধ্যে যুবক বেটিক বিয়ে দেওয়ার খবর নাই, হাইরা মুসল্লি সাচ্ছি গো। হ্যাঁ,
আমার নামাজ কবুল হইব। আমার পাশে ঘরে বেটি সেনা হয়ে আছে, কতবার ঋতু হয়ে গেছে, বিয়ে দেওয়ার কোনো টাকা পয়সা নাই, আমি সাহায্য করি না, আর আমি মুসল্লি হয়ে গেছি, আমার নামাজ কবুল হইব। এইভাবে এগুলো কইলে আনোয়ার সরকার বালা না, বাবা আমি বালা না, তোর বালালো এটাই কো। আস্তে ইসলাম, ইসলাম শান্তি সুধার ধর্ম, ইসলাম শান্তি সুধার ধর্ম। আমরা মুসলমান ভাই ভাই, এক মুসলমানের কষ্ট দেখলে সমস্ত মুসলমান তাকে সাহায্য করতে হবে। কি বাবা, এর নাম ইসলাম। ইসলাম ধরো হে মারো হে, গুলি করো আক্কাটা আল্লাহু আকবার, এর নাম ইসলাম না। বাড়ি পুড়ে দেওয়ার নাম ইসলাম না, মাজার ভাঙ্গে দেওয়ার নাম ইসলাম না। ইসলামের আরেক নাম কি জানো? ইসলামের আরেক নাম হচ্ছে ভালোবাসা। এই নবীর সাকি তোরা বড় ইসলাম করস, সদাগর নবীর গালে থাপড় দেস, সদাগর নবীর গালে থাপড় মারছে। যে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীর এক কোনা বালুর দানাও সৃষ্টি করতো না। সদাগর নবীর গালে থাপড় মারলো, নবী আর একটা গাল পাইতে দিছে, যে সদাগর এই গালে থাপড় মারে যদি তুমি শান্তি পাইয়ে থাকো, এপ করো, আর একটা গালে থাপড় মারো। আরে আর আমরা এমন শরীয়ত করি, এক সর মারলে বলে অকমারে জমি কই বিকে বেচতে হবে, সেটা পরের কথা, মারো আগে। বাবা এর নাম ইসলাম না। ইসলামের আরেক নাম ভালোবাসা, সত্য বল সুপথে চল। ইসলাম যে মার খায় সে কি? ইসলাম যে মার খায় সে কে? যে মার খায় সে আবু বকর, আর যে হালাই মার দেয় হচ্ছে আবু জেহেল। এইভাবে আর নাম হচ্ছে ইসলাম। বুঝে শুনে গান গায় মাইয়া, পাল্লা করবা সাধারণ বয়তের লগে করবা, তোমার সাবধান করে দে, কোনো পীরের লগে পাল্লা করবা না, মরে যাইবা। তুমি কি মনে করছো আনোয়ার সরকার কলম কাটা শিল্পী নাকি? আস্তে, এর নাম হচ্ছে ইসলাম বাবা। তাই আমরা মুসলমান সবাই ভাই ভাই। ইসলাম সত্য বল সুপথে চল। ইসলাম নামাজ নামাজিকে সরল পথে আনতে পারে। হ্যাঁ, তাহলে আকিমুস সালাত অতুল জাকাত 82 বার বলছে সালাত কায়েম করো, আর 750 বার বলছে জিকির করো। জিকিরটাই তোমার মারফত। আর তুমি যে নামাজ পড়তেছ মৌলবি ভাই, আমার ভাইরা খেয়াল করে শুনবেন, কোন বক্তারা হয়তো বলে না, আমি বলবো আস্তে, আমি বলবো এই যে ফজরের নামাজ 2 রাকাত ফরজ, এই ফজরের নামাজ নিয়ে আসছে আদম শফিউল্লাহ। এই আদমের উপর একটা কলমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। জোহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইনসুল্লাহ, ইনস নিয়ে আসছে আসরের নামাজ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসরহুল্লাহ, ইসা নবী নিয়ে আসছে মাগরিবের নামাজ, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মুসা কারিমুল্লাহ, এই মুসা নবী নিয়ে আসছে ইশারের নামাজ। বাহ, যে নবীর উম্মত আমরা, যে নবী ছাড়া কোনো গতি নাই। আদম মুসা ইব্রাহিমে পাগল হয়ে আল্লাহর প্রেমে, আল্লাহ আমি নিজেই আমার দোস্তর দিওয়ানা। প্রমাণ কোরআন, কোরআনের বাইরে আনোয়ার সরকার গান করে না। হে সূরা আহজাব আয়াত নাম্বার 56, কি কইলাম? সূরা আহজাব আয়াত নাম্বার 56, আল্লাহ বলছে আমি আল্লাহ অসংখ্য ফেরেশতা নিয়ে আমার রাসূলের প্রতি আমি দরুদ ও সালাম পেশ করি। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবীর নামটা রাহমাতুল আলামিন। আলামিন। মুসলমান মন খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাহ, শিক্ষিত লোকের মধ্যে গান গাইলে একটু শান্তি হয়। হ্যাঁ, আপনার শিক্ষিত মানুষ, এটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমার জীবনটা ধন্য আপনাকে পাইয়া বাবা। আপনাকে মতন জ্ঞানী মানুষের মধ্যে গান গাওয়া, এটা অনেক শান্তি বাবা। তবে আমার কথাই জানি কেউ রাগ করেন না, হক কথা কইতো, উচিত কথা কইলে সলিম ভাই নৌকই থেকে নামো। কি বাবা? হ্যাঁ, সত্য কথা, কোরআনের কথা বর্জ্য কণ্ঠে বলতে হবে, এটা আমার বাজান পশ্চিম সরকার কয়ে দিচ্ছে। হ্যাঁ, আমার ভাইরা রে, তাহলে আমার নবীর নামাজ কি? এই পঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ জং ধরেছিল রে। আমার নবী মেহরাজ থেকে নিয়ে এসে নামাজগুলো বুনে দিছে, উম্মতের মধ্যে ছিটে দিছে। আস্তে, পবিত্র কোরআন শরীফ সূরা রুম আয়াত নাম্বার 17, কি কইলাম?
এ মিডিয়া দিবা সাইরা বাংলাদেশে হ্যাঁ পবিত্র কোরআন সূরা রুম আয়াত নাম্বার 17 ওখানে আল্লাহ বলছে দিনে দুইবার সালাত কি সালাত দিনে দুইবার সূর্য উদয় হওয়ার আগে সূর্য ঢেলে বলার পরে সৃষ্টিকর্তার গুণ কীর্তন করো বাবা সূরা রুম আয়াত নম্বর 17 রুমি সরকার লেখে রাখো ভবিষ্যতে কাজে লাগবো যেদিন আনোয়ার সরকার পৃথিবীতে থাকবো না আরে সূরা মারিস আয়াত নাম্বার 23 কি কইলাম সূরা মারিস এই মাইকাটা এই মহিলাকে হ্যাঁ কে গো করোনার মধ্যে সব বউ মরছিল ওই বউ মরে বাঁচল না আরে ওমা আসতে মা আরে ও আল্লাহর মা আসতে মা তোর কি ওষুধ তো আছে আমার কাছে একটু খালি দেরি কর বাবা হ্যাঁ আমার ভাইরা রে সূরা মারিস আয়াত নাম্বার 23 সূরা মারিস আয়াত নাম্বার 23 ওখানে বলছে দাইমন সালাত আরে সর্বক্ষণ আপনাকে সালাতের মধ্যে থাকতে হবে সর্বক্ষণ যদি কোনো মানুষ সালাতের মধ্যে থাকে শয়তানের বাপের ক্ষমতা আছে ওই মুমিনের কাছে ওই শয়তান যায় না গো হ্যাঁ তে মাইয়া তুমি যদি জ্ঞানী শিল্পী হও আমার কথাই বুঝতে পারছো তুমি যে এইটা কইতাছো এইটা খালি টাকা নেওয়ার জন্য তুমি কইতাছো এইটাই যদি সুন্দর করে জবাব করতে যায় ওনার 2 ঘন্টা লাগে যাইবে বাবা আর বেশি কিছু কমু না একটা ছোট্ট একটা গানটা ভালো কইরা আপনার কানের খৈলমল ফালাইয়া শোনেন গানটা আমি কি গাই হাউডি ওই বাজে ইসলামের ডঙ্কা আরে আরে শব্দ শোনা যায় রে ও শরীয়তে আই রে ফকির এওড়া শরীয়তে আই বাবা ফকির এ শরীয়তে কি জিনিস এইটা মানতে গেলে আপনাদের ওই ফকিরি আর চলবো না আরে কায়দা আছে তাই আমার গানটা ভালো কইরা শোনেন ওই বাজে ইসলামের ডঙ্কা ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিন আই রে তোরা নবীর দিনে আই রে শরীয়তে আই রে তোরা শরীয়তে আই রে ফকির ভাই শরীয়তে আয় নবীর দিনে আই ফকির ভাই শরীয়তে আনিলেন তহিদের বাণী পঞ্চবেনা কোরআনে খানি শোনো মুমিন ভাই রে আনিলেন তহিদের বাণী পঞ্চবেনা কোরআনে খানি শোনো মুমিন ভাই রে নামাজ রোজা হজ যাকাত নামাজ রোজা হজ যাকাত নামাজ রোজা হজ যাকাত বড় মুমিন ভাই রে এ ভাই শরীয়তে আই রে তোরা শরীয়তে আই রে শরীয়তে আই রে তোরা শরীয়তে আই রে শরীয়তে আই ফকির ভাই শরীয়তে আই শরীয়তে আই ফকির ভাই নবীর দিনে ফজরের নামাজ খানা কবর
তোরা নবীর দিনে আই রে শরীয়তে আই রে ফকির শরীয়তে আই রে ইসলামের ডঙ্কা ওই বাদে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আই ফকির ভাই নবীর দিনে আই ফকির ভাই নবীর দিনে আই ফকির ভাই শরীয়তে বনের হরিণ চিনলা নবী মানুষ হইয়া চিনিলাম না রে কি জব দিব পর পারে কঠিন হাসরে বনের হরিণ চিনলা নবী মানুষ হইয়া চিনিলাম না রে কি জব দিব পর পারে কঠিন হাসরে আনোয়ার সরকারে বলে আনোয়ার সরকারে বলে আনোয়ার সরকারে বলে নবীর দিনে আই রে ফকির ভাই। শরীয়তে আই রে ফকির শরীয়তে আই রে শরীয়তে আই রে তোরা শরীয়তে আই রে ওই বাজে ইসলামের ডঙ্কা ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই রে শরীয়তে আই রে ফকির শরীয়তে আই রে নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই রে বাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তার ইরশাদ আল্লাহ পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাক নবীজির পাক রওজা মোবারক আমার ভক্তিপূর্ণ সালাম তার সঙ্গে 1,24,000 মদন্ত্র 2,24,000 নবী পীর পয়গম্বর গাউস কুতুব ওলি মাস্তান সাধু বৈষ্ণব তরিকার আশিকান জাকিরান ধর্মপ্রাণ আমার মা বাবার পাক চরণে প্রেম ভক্তি রাখি আমার যিনি গানের গুরু আমার গানের দাতা আমার দয়াল বাবা বাউল সম্রাট বাউল শাহ আলী আমার বাবা জানের পাক চরণে প্রেম ভক্তি রাখি যিনি আমার চার তরিকার মুর্শিদ যার চরণে আমার জীবন যৌবন সমস্ত পরিবারকে আমি কুরবানি দিয়ে দিছি
সে আমার নয়নের মণি, আমার কলিজার টুকরো, আমার বাবা জান কিবলা আউলাদ রাসূলের বংশধর, আমার 4 তরিকার মুর্শিদ সিঙ্গার মানিকগঞ্জ বাউল সম্রাট আব্দুল রশিদ সরকারের উপর আমার বাবা জানের পাক চরণে আমার প্রেম ভক্তি, আমার ভালোবাসা, আমার অপ্রান্ত ভালোবাসা। আজকে অনুষ্ঠানের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কমিটিগণ যারা অতি পরিশ্রম করে আমাকে নিয়ে আসছেন, সবার প্রতিও আমার সালাম, আমার ভালোবাসা। বাবা, অনেকগুলো কমিটি এক এক করে নাম বলতে গেলে তো সমস্যা। প্রথম 2 শিল্পী গান গাইছে, তারা বলতে পারে নাই, আমি 11 এগুলো বলবো। সভাপতি আমার আজু মেম্বার ভাই, তার কাছে আমার ভালোবাসা। আয়োজন আমার রিজু ভাই, মারুফ, আশরাফুল ভাই, আলম ভাই, মোখলেসুল ভাই, সজন ভাই, সবার প্রতি আমার ভালোবাসা ও আমার শাইন ভাই সহ দুদু ভাই, আমার আত্মার ভালোবাসা। অনেক পরিশ্রম করে আমাদের নিয়ে আসছে, তাদের পরিশ্রমটা যেন সফল হয়। সকলের কাছে আমার বিনয় ভরে ভালোবাসা। আর আমি যে 2টা মানুষের টেলিফোনে আসছি, আপনাদের গ্রামের মেয়েও হতে পারে, বউ হতে পারে। এই যে নদী সরকার আর আমার আর একটা ছোট ভাই, এই লক্ষ্মীপুর ইউনিয়ন, এই সঞ্জু ভাই, এই 2টা মানুষ ছাড়া আসা হইতে সম্ভব হতো না। তবে আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা, মা বাবা হাউস কইরা আমার নাম রাখছে আনোয়ার সরকার। আমার সিটি সহ, সিডি ক্যাসেট সহ, বর্তমান ইউটিউব চ্যানেল সহ, বাংলাদেশ বললে ভুল হবে, এশিয়া মহাদেশে আমার 3500 পালা গান, বিশ্বাস গান, ভাব গান আমার এশিয়া মহাদেশে চলে। 3500। আমার অনেকগুলো মিডিয়া আছে এই জায়গায়, দরিদ্র মিডিয়া, যে মিডিয়া থেকে আমি আনোয়ার সরকার বাংলাদেশে উত্তরবঙ্গে বাউল শিল্পীর মধ্যে আমি ভাইরাল। আরে আমি কমিটির দিক থেকে অনুরোধ করব, এই অনুষ্ঠানটা স্মৃতি হিসেবে ধরে রাখবে। আমার মিডিয়া থেকে একটু সম্মান করে একটু বসার জায়গা দেন, তাদের সাথে দুর্ব্যবহার করেন না। তবে আমি আনোয়ার সরকার আজকে পালার শরীয়ত আর মারুফত, আমার যিনি প্রতিপক্ষ গায়িকা, আমার পার বাংলা উপর বাংলা, আমার শিষ্য ছেলে মেয়ে 8500 ছেলে মেয়ে, খালি গানের না, আমার মুরিদের ছেলে মেয়েও আছে। তার মধ্যে আমার সুযোগ্য ছাত্রী, আমারই সুযোগ্য ছাত্রী গাইবান্ধা সদর জনাব রুমি সরকার, কুকিল কণ্ঠী, ময়না কণ্ঠী, আরে টিয়া কণ্ঠী, পেশা কণ্ঠী। বাবা, আরে যার কোনো তুলনা নাই। হ্যাঁ, আজকে সে রুমি সরকার উনি গাবে শরীয়তের আইন, আর আমি আনোয়ার সরকার বগুড়া সোনাতলা, আমাকে দেওয়া হয়েছে মারফতের সাধন। অর্থাৎ বাংলা কথা বলি, আমি একজন মারফতের ফকির। আর উনি নিজে পরিচয় দিচ্ছে, উনি যদি মহিলা মানুষ হয়, উনি একজন ডবল টাইটেল পাশের পাক্কা হক্কানি একজন মৌলানা। আরে এই পরিচয় কিন্তু উনি দিচ্ছে। তবে আজকে আমার বাসা বগুড়া ডিস্ট্রিক্ট, পরিচয় তো দিলামই। তবে বাবা, কথা হবে না, এখন বাংলাদেশে মোবাইলটা চালু করলে, টিভির পর্দাটা খুললেই, ফেসবুক খুললেই, ইউটিউবটা খুললেই এক সমাজের মানুষ আছি আমরা বলি গান হারাম, বাজনা হারাম, এইটা হারাম, সেইটা হারাম, এইটা হারাম। কি বাবা? এই আয়াম আনোয়ার সরকার, আমি হালাল সুন্নাতুল জামাতের মানুষ, আমি হানাফি মাযহাবের মানুষ। আমার অ্যাড্রেসটা দিলাম, আমি হানাফি মাযহাবের মানুষ, আমি একজন সুন্নাতুল জামাতের মানুষ। আমি আল্লাহর পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত,
7 মঞ্জুল 14 সিজদা 3,16,000 নিষ্ঠ হরফ 130 ফরজ 6টা রুকু। এর মধ্যে 1000 আয়াত আছে হালালের পক্ষে আর 1000 আয়াত আছে হারামের পক্ষে। এই হারাম আর হালালের মধ্যে 6666 আয়াতের মধ্যে কোথাও লেখা নাই গান হালাল আর কোথাও লেখা নাই গান হারাম। তবে সূরা লোকমান কি বললাম, এখানে কি মুসলমান নাই? এটা পালা গান, এটা আলাদা বিষয়বস্তু। ওই যে বাতাস কর মাথায় পানি ঢাল তোরা, যা করবার তা কইরা গেছে বন্ধু মনসুরা। ওই গান যারা গায় ওই শালা শালিরও হারাম, যারা করায় ওই শালারাও হারাম, যে মাটিতে হয় ওই মাটিটাও হারাম। এর নাম বিশ্বের বাউল গান। যদি বলেন যন্ত্র সঙ্গীত, আনোয়ার সরকারকে খালি কোরআন হাদিসের তাফসীর করতে হবে, ওয়াজ করতে হবে, আমি সারা রাত করবো, আমি রাজি আছি। তবে সূরা লোকমান আয়াত নাম্বার 6, আয়াত নাম্বার কত বললাম? 6। লাওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। ওখানে লেখা আছে আনগেনাউল আল্লাহ পাক বাজে শব্দ, বাজে আল্লাহ বাজে কথা আমার আল্লাহ পছন্দ করেন না। তাই গান হারাম। এই হাদিস আমি 30 বছর আগে পড়ছি, আমার গানের বয়স তো 35 বছর। বাবা, আমি যখন গান করি আমার লগে যে মাইয়ারা গান গায়, গো মায়ের বিয়ে হয়েছে কিনা এটা সন্দেহ আছে। আস্তে। তবে গান হারাম। কোন গান হারাম? ওই যে এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, এই গান হারাম। এই পালা গান, বয়তি গান, বিশ্বের গান, স্বরাজ গান, আপনাদের দেশে কি কয়? 5 ফকিরি গান না জারি গান কয়? 5 ফকিরি গান। এই গানগুলো বন্ধ করার আগে ঘর ঘর থেকে ডিসলাইলের তার কাটতে হবে। কথা সত্য। যেদিন থেকে ভারত থেকে বাংলাদেশে 3টা চ্যানেল বার করছে, একটার নাম হচ্ছে স্টার জলসা, আরেকটার নাম হচ্ছে জি বাংলা, আরেকটার নাম হচ্ছে কালোজ বাংলা, সেদিন থেকে বাংলাদেশের মেয়েদের শরীয়ত উঠে গেছে। কথা কন না কি লেগে? আমার যুবক ভাইয়ের, আমার আব্বা জানেন, আমার পক্ষ আছে, এটা আমি জানি। হ্যাঁ, উচিত কথা কম আনোয়ার সরকার ভয় করে না। এই এখানে থাকতে পারেন আপনারা, জ্ঞানী ব্যক্তি থাকতে পারেন, অসুবিধা নাই। এখানে হাফেজ, কারি, মুন্সি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি রহমানি, হানাফি, মুহাম্মদ, মুজাহাবি, না মুজাহাবি, যে জামাতের লোক থাকুক না কেন, ও সমস্যা আমার নাই। আমি কোরআনের বাহিরে কোনো কথা বলবো না, হাদিসের বাহিরে কোনো কথা বলবো না। একটা কথা যদি রং বলে আমার নিজের জিব্বা আমি নিজে কাটে দিয়ে দেবো। এই মিডিয়া সাক্ষী থাকবা। কিন্তু একটা দুঃখ কি জানেন? আমরা বাঙালি কেউ আমরা দুধ বেচে মদ খাই, আর কেউ মদ বেচে দুধ খাই। এই জন্য একটু লাইন ছাড়া বেলাইনে যাইতে হয়, এইটাই বড় দুঃখ। হ্যাঁ, তবে আশা করি অনেকগুলো মা বোন আছেন। আমি মা, এমনিতে শরীয়তের আইন, মেয়েরা ঘর থেকে 40 গজ বাহিরে গেলে তার 2টা হুকুম ব্যবহার করতে হবে, একটা সৃষ্টিকর্তা আর একটা ঘরের স্বামী। হুকুম, স্বামীর হুকুম পাইছেন কিনা, আল্লাহর হুকুম অমান্য কইরা, শরীয়তকে একটু অসম্মান কইরা এতগুলো বেগনা পুরুষের মধ্যে আসছেন। আমি অনুরোধ করব এই ভদ্রতা বজায় রাখবেন। আমি আপনাদের ছেলের মতন, হয়তো কারো মায়ের মতন, কেউ আমার মায়ের মতন, আমি আপনাদের ছেলের মতন, কেউ আছে হয়তো আমার মেয়ের মতন, আমি তাদের বাবার মতন। ঠিক এইটা মনে করে আমার কথাগুলো শুনতে হবে। হ্যাঁ, ওই যে কইলাম গান হারাম। কোন গান হারাম? যে গান শুনে বেডিরা বেটা কত মনে করবো, আরে আর বেটারা বেডি কত মনে করবো। হ্যাঁ, এই গান বাজনাগুলো ভেঙে দেবেন, কখনো করাতে দেবেন না। যে গানের মধ্যে আল্লাহ রাসূলের কথা হবে, মা ফাতেমার কথা হবে, নামাজ রোজার কথা হবে, হজ যাকাতের কথা হবে, কোরআনের পক্ষে কথা হবে, ইসলামের পক্ষে কথা হবে, এই গানগুলো আপনারা করাবেন। আর কোরআন হাদিসের বাইরে যে গান ভাঙিয়ে দেবেন, এত সওয়াব হইব আমি কইলাম। তাহলে পালা শরীয়ত আর মারফত। আমি আনোয়ার সরকার মারফতের ফকির। আমার শিষ্য যেহেতু পরিচয় দিছে, মাইনে নিতেই হইব বাবা। আমার শিষ্য, উনি শরীয়তের হক্কানি আলেম। তাহলে শরীয়ত আইনটা কি, মারফত আইনটা কি,